পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চরণে জানাই কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা শ্রী শ্রী জগৎজননী বড়মার চরণে জানাই কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে জানাই কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে জানাই কোটি কোটি প্রণাম। জয়গুরু সকলকে। আশা করছি সকল খুব ভালো আছো। তো ঠাকুরের বাল্যলীলা সম্পর্কে কিছু ঘটনা বলার আগে আমাদের যে সৎনাম বা বীজনাম আছে সেটার সহিত এরও ঠাকুরের কিছু ছোটবেলার ঘটনা আছে, সেগুলো জানার আগে আমাদেরকে এটা জানতে হবে যে বীজনাম বা সৎনাম ভগবানের নাম দুই রকম আছে। একটা হচ্ছে সৎনাম বা বীজমন্ত্র, অপর হচ্ছে কল্পনামূলক নাম। সৎনাম বা বীজমন্ত্রের রহস্য একমাত্র ঋষিরা জানিতেন। বর্তমানে বহু পণ্ডিত, সাধক এবং সিদ্ধি নামধারী লোকও এই বীজমন্ত্রের রহস্য জানে না। সৎনাম নিত্য, উহার সংখ্যা অগণ্য নহে। মানে সৎনাম একটাই, তার কোনো অনেক সংখ্যা নেই, কিন্তু কল্পনামূলক নাম লক্ষ্য হইতে পারে। সাধনকালে শ্রুত অনাহত নাদের বোধক শব্দই বীজমন্ত্র। অনাহত নাদ, নাদ মানে হচ্ছে শব্দ যেটা আমরা শুনতে পাচ্ছি, আর অনাহত মানে আধ্যাত্মিক স্তরে উৎপত্তি একটা শব্দ যেটাকে আমরা অনাহত শব্দ বলছি, যেটা দুটো স্তরের ঘর্ষণ থেকে উৎপত্তি হচ্ছে না। তাছাড়া সবই কল্পনামূলক নাম। প্রণব এইরূপ বীজ। প্রণব এক প্রকার বীজ মন্ত্র। অনাহত ওঙ্কার সাধক ঋষিত্ব ওঙ্কার ধ্বনি, অনাহত ওঙ্কার ধ্বনি সাধক ঋষিত্ব প্রাপ্ত হইলে অন্তঃকরণে উপলব্ধি করিতে পারেন। যখন একজন সাধক তার মানে সাধনার ধারা বাড়াতে বাড়াতে ঋষিতে পরিণত হয়, তখন তারা ওঙ্কার ধ্বনি শুনতে পায়। আচ্ছা, এই অবস্থা হইতেও আবার উচ্চতর অবস্থা আছে। সেই অবস্থায় অন্য রকমের উচ্চ ধরনের অনাহত নাদের উপলব্ধি ঘটে, যাহা অপেক্ষা উচ্চতর ও সূক্ষ্মতর অনাহতের নাদের সংবাদ এখনো কেউ জানে না। আর এই নাদের প্রকাশ শব্দই আদি বীজ প্রকৃত আর সর্বশ্রেষ্ঠ নাম। মানে আমি এই জায়গাটা আরেকবার বোঝাই। প্রথম যখন একজন সাধক তার সাধনার মাধ্যমে সাধক থেকে ঋষিতে কনভার্ট হচ্ছে, তখন সে ওঙ্কার ধ্বনি অনাহত নাদ হিসেবে নিজের অন্তরে শ্রবণ করতে পারছে। এরপরের স্টেপে যখন আরো মানে উচ্চতর ঋষিরা যখন সাধনা করতে করতে আরো উচ্চতর স্তরে পৌঁছেছে, তার ভাইব্রেশনটা, এনার্জি ভাইব্রেশনটা, তখন সে আরো একটা অনাহত নাদ উপলব্ধি করে, আর সেই অনাহত নাদটাই বীজ নাম, তার ওপরে আর কিছু নেই। ঠিক আছে। আচ্ছা, বৈদিক ঋষিরা প্রণব বলে যে আদি নাদ ছিল সেটাকেই, মানে আদি যে শব্দ ছিল প্রণব, তাকেই বীজ নাম বলিয়া জানিতেন। কিন্তু শ্রীকৃষ্ণ নিজের জীবনকালে প্রণবের অপেক্ষাও একটা অতি উচ্চতর বীজ মন্ত্রের দ্রষ্টা ছিলেন। তিনি যে কোন বীজ মন্ত্রের দ্রষ্টা ছিলেন তা বর্তমানে অনেক অবতার কল্প সাধকও জানে না। মানে আমরা তো মানে ঋষিরা ভাবছিল যে প্রণবটাই হচ্ছে গিয়ে একটা বীজ নাম, বীজ মন্ত্র। তা এবার শ্রীকৃষ্ণ যখন আসলেন তখন তিনি আরো একটা প্রণবের থেকে উচ্চতর, যেটা একদম শ্রেষ্ঠ বীজ মন্ত্র, সেটার সম্পর্কে জ্ঞাত হলেন। কিন্তু এখনকার দিনের অনেক ঋষি, অনেক সাধকই সেটা জানে না। আর এই বইটা আমরা যত পড়বো তত সৎনামের মাহাত্ম্য, সৎনাম সম্পর্কে আমরা আরো ক্ল্যারিফাইড হব। নাম করতে করতে ঠাকুর একদিন, মানে আমাদের বীজ নাম করতে করতে ঠাকুর জ্যোতি দর্শন করেছিল, সেটারই ঘটনা। ঠাকুর যখন একদম স্তন্যপায়ী শিশু ছিল তখন জননী তার কানে বীজ মন্ত্রটা দিয়ে দিয়েছিল, কিন্তু তখন ঠাকুর অনেক ছোট ছিল বলে বীজ মন্ত্র তিনি ঠিকভাবে শুনতে বা বুঝতে পারে নাই। বাল্যকালে তিনি নিজে থেকেই প্রচন্ড অজপা নাম করতেন। জননী প্রদত্ত বলে না, তার মনে অন্তরে নিজে থেকেই নামটা আসতো, তিনি নাম করতে থাকতেন, বিভোর হয়ে পড়তেন। কোনো সাধনার উদ্দেশ্যে নয়, এমনি এমনি ভালো লাগিতে এমনি এমনি অজপা নাম করতেন। নাম করিতে ভালো লাগিতে বলিয়া করিতেন। সময় সময় নাম করিতে করিতে প্রকাণ্ড অদ্ভুত জ্যোতি দর্শন হইত। তখন তিনি মূর্ছিতের ন্যায় পড়িয়া যাইতেন। কেহ কেহ বলিত হিষ্টিয়া রোগ হইয়াছে, কেহ কেহ মাদলি দিত। একদিন বিদ্যালয়ে গমনকালে পথিমধ্যে খুব নাম করিতে করিতে যাইতেছিলেন, হঠাৎ জগৎ ব্রহ্মাণ্ড ব্যাপী এক গোলাপী রঙের জ্যোতি দর্শন করিয়া মূর্ছিত হইয়া পদমধ্যে পতিত হইলেন।
মানে কাদার মধ্যে পড়ে গেলেন। জনৈক দুগ্ধবিক্রেতা নমনী তাহাকে তদবস্থায় দর্শন করিয়া বাড়িতে লইয়া আসিল। সে বলিল, তোমাদের ছেলে অজ্ঞান অবস্থায় কাদার মধ্যে পড়েছিল, আমি ধরে নিয়ে এসেছি। এই ছেলের ব্যামো আছে, ইহাকে আজ স্কুলে নিয়ে যেতে হবে না। কেহ কেহ বলিল, বিদ্যালয়ে যাওয়ার ভয়ে বোধহয় এরূপ করে। প্রকৃত কথা কেহ বুঝিতে পারিল না, তিনিও প্রকাশ করিলেন না। এই বাল্যকালে সহসা সত্যই এই সৎনাম জম করিতে তাহার ইচ্ছা হইত, অন্য নাম ইচ্ছা হইত না। এই নাম তিনি জানিতেন না, অথচ তিনি এই নাম মনে তার মানে এই নামটা তবু তার মনে আসতো। সৎনাম জপে অনাহত শক্তি শ্রবণ। এই সময় নাম করিতে করিতে তাহার দুটি স্তর বোধ হইত। একটি জগৎ, ঘর বাড়ি ইত্যাদি বাহিরে দেখা যাইত, আরেকটি জগৎ অন্তরে দৃষ্ট হইত। আর তাল মান লয় যুক্ত সুন্দর সুন্দর সঙ্গীত শ্রবণ করিতেন। এই সঙ্গীত তখন তিনি পছন্দ করিতেন না, কেননা ওই সঙ্গীতে তাহার নামের তালের বিঘ্ন হইত। সেই জন্য ঐরূপ নাম করিতে করিতে যখন সঙ্গীত শুনিতে পাইতেন, তখন নামের তাল ভঙ্গ ভয়ে তিনি সে স্থান হইতে অন্যত্র গমন করিতেন। কিন্তু তখন যেখানেই যাইতেন সেখানেই আরো সুন্দর সুর ও সঙ্গীত শুনিতে পাইতেন। তো তাহলে আমরা বুঝতে পারলাম সৎ নামটা কি, আর ঠাকুরের কি মানে অ্যাকশন হতো যখন তিনি অজপা নামটা দিতেন ছোটবেলায় অদীক্ষিত অবস্থাতেও। মানে ওনার তো তখনও রুল মেনে নিয়ম মেনে কোনো দীক্ষা হয়নি, তো সেই সময়কার সৎনাম জপের তার কি কি চেঞ্জেস হতো সেটা আজকে আমরা জানলাম। জয় গুরু, ভালো থেকো।